বরং আমি বলবো শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ শুধু চরমোনাইয়ের সম্পদ না, শুধু নায়েবে আমির চরমোনাইয়ের না, বরং তিনি গোটা বাংলাদেশের আলেমদের সম্পদ, গোটা দেশের সম্পদ, 24-এর স্বাধীনতার চেতনার সম্পদ। 24-এর স্বাধীনতার মধ্যে শায়েখে চরমোনাই, এটা ছাত্রদের কথা। আমি একটা কথা স্পষ্ট করে বলি, শুনেন, পুরো বাংলাদেশের মানুষ শুনে রাখেন। শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ, আমি কিন্তু ইসলামী আন্দোলনের কোনো কর্মী না, আমি নিরপেক্ষভাবে বলতেছি, শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ তাআলা এখন তিনি শুধু চরমোনাইয়ের কোন নায়েবে আমিন না, তিনি চরমোনাইয়ের সম্পদ না। আমি বলি, মনে প্রাণে বিশ্বাস করি, শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ তাআলা এখন গোটা বাংলাদেশের একজন সম্পদ, গোটা বাংলাদেশের আলেমদের একজন প্রতিনিধিত্ব দানকারী সম্পদ। কিভাবে? এইটার প্রমাণ, শায়েখে চরমোনাই যদি এই 5 আগস্টে ভূমিকা না রাখতেন, এবং তিনি ভূমিকাটা কোন পর্যায়ে রেখেছেন, যে পর্যায়ে সরকার ফ্যাসিস্ট হাসিনা মানুষদেরকে গুলি করে করে বুলেটের সামনে, জি জি, বুলেটের সামনে, জি, শতের উপরে মানুষ নিহত হয়ে গেছে, এমন পর্যায়ে